ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করছে চালকরা। সকালে রামপুরার ওয়াবদা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয়, পরে পুলিশের হস্তক্ষেপে রাস্তা ছেড়ে দেয় তারা। উত্তরা ড্যামরার স্টাফ কোয়ার্টার, মোহাম্মদপুর সাদেক খান পাম্পের সামনে সহ বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভের খবর পাওয়া গেছে। তবে গতকাল মিরপুর এলাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হলেও শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে আজ। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। তবে চালকদের অভিযোগে গভীর রাতে গ্যারেজে অভিযানের নামে রিকশার ব্যাটারি খুলে নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সিসি ক্যামেরা পর্যন্ত ভেঙে ফেলছে তারা। এখন আমরা কি কর্ম কার কোন দিশা নেই, সরকার বন্ধ করে দিয়েছে, আমরা গ্যারেজে থুসি। এখন এই অবস্থায় রাত্রে হামলা দেওয়া পুলিশের লোক লেগে গেছে ব্যাটারি, সব গাড়ি ব্যাটারি। এইটা ছাড়া অন্য কোনো কাজ শক্তি পাই না। আমার মাথা তো ভাঙ্গা, বুঝলেন। আমার ফ্রেমে আমার 5টা মেয়ে, আমার সংসার চালানো করি, এটা দিয়ে মোটামুটি যাক আল্লাহ ডাল ভাত খাওয়ায়। আমি এটা যে বন্ধ হয়ে যায় আমার তো মনে অচল। পুলিশের লোক আরো সাথে কিছু লোক ছিল, ওনারা আইসা দেখেন গ্যারেজের তালাগুলো দেখেন, ওইটা লোক বাড়া করে প্রতিটা লোকের হাতে মনে করেন যে হাতুড়া বাড়াই যা আছে লোহা জাতীয় বাড়ির জিনিসগুলা, এসবগুলো মনে করেন এই তালাটা দেখেন, তালাটা ভাঙিয়ে নিয়ে গেছে। গ্যারেজের ঢুকে প্রথম আগে 4টে সিসি ক্যামেরা ছিল, এটা আর ওইখানে 2টা ছিল, এগুলা আগে ভাঙছে। ভাঙে পরে প্রতিটা গাড়ি দেখেন একটা গাড়ির ব্যাটারি নেই, সবগুলো গাড়ির ব্যাটারি নিয়ে গেছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে মিরপুর কালশী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। বিভিন্ন স্থানে তো আন্দোলন চলছে, তো আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে জানাবেন। কিন্তু আপনি জানেন যে ব্যাটারি চালিত রিকশা যখন বন্ধের কথা বলা হয়েছে সরকারিভাবে, এর আগে কোর্ট নির্দেশনা দিয়েছিল, কিন্তু সর্বশেষ বিআরটিএ যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বলে দিল যে ব্যাটারি চালিত রিকশা আর রাজপথে চলতে পারবে না, তারপর থেকেই কিন্তু আমরা একটি উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং যার ফলশ্রুতিতে কালকে আমরা সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখেছিলাম। আমি এখন যে জায়গাটিতে আছি অর্থাৎ কালশী মোড়, এখানে প্রায় রণক্ষেত্র পরিণত হয়েছিল। এখান থেকে একটু সামনে গেলে একটি পুলিশ বক্স আছে, সেই পুলিশ বক্সটিও কিন্তু পুড়িয়ে দিয়েছিল অটোরিকশার যারা চালক তারা। তো সেই জায়গার থেকে আমরা কিন্তু আজকের পরিস্থিতি দেখছি যে পুলিশ কিন্তু বেশ সতর্ক অবস্থায় আছে, বিশেষ করে এই মিরপুর এলাকায় যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আছে, কালশী সহ যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেখানে কিন্তু পুলিশের অতিরিক্ত ফোর্স কিন্তু মোতায়েন আছে। তবে এই মিরপুর ছাড়া অন্য যে এলাকাগুলো আছে সেখান থেকে কিন্তু আমরা বিক্ষিপ্তভাবে খবর পাচ্ছি। যেমন সকালে আমরা রামপুরা এলাকায় খবর পেয়েছিলাম, তারা কিন্তু নেমেছিলেন ব্যাটারি চালিত রিকশা চালকরা, তারপরে কিন্তু পুলিশের হস্তক্ষেপে তারা সেখান থেকে সরে গিয়েছেন। এখন কিন্তু আমরা যতটুকু এখন পর্যন্ত জানি যে মোহাম্মদপুর বেরিবাদে সাদেক খান পাম্পের সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং সেখানে কিন্তু তারা তাদের মতো করে আন্দোলন করছেন এবং উত্তরাতে হচ্ছে, স্টাফ কোয়ার্টারে হচ্ছে, সেখানেও কিন্তু প্রচণ্ড গণ্ডগোল হচ্ছে। তবে এর মাঝখানে যে বিষয়টি আসলে গুরুত্বের সঙ্গে আসলে যারা আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের বিবেচনা করা উচিত যে রিকশাওয়ালারা আসলে এই নিষেধাজ্ঞার পরে রিকশাগুলো আসলে বের করছেন না, অর্থাৎ গ্যারেজে রাখছেন, সেই গ্যারেজ থেকে কিন্তু আমরা সকালে অনেকগুলো এলাকাতে গিয়েছি, সেই গ্যারেজগুলো ঘুরেছি। আমরা সেখানে বেশিরভাগই আমাদেরকে অভিযোগ করছে যে গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে অনেকটা ডাকাতি কায়দায় কিন্তু ব্যাটারিগুলো নিয়ে আসছে। তো এই যে যারা আসলে রিকশা চালাচ্ছেন না এবং যে ব্যাটারি কিনে তারা আসলে তাদের ব্যাটারি রিসিট আছে, তারা বৈধভাবে সেই ব্যাটারিগুলো কিনেছেন, সেই ব্যাটারি কেন আসলে এইভাবে গ্যারেজ থেকে নিয়ে আসা হবে, সেই বিষয়ে আসলে যৌক্তিকতা কতটুকু কিংবা এটা আসলে কতটা আইন সিদ্ধ, সেই বিষয়টি কিন্তু আসলে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন তাদের কিন্তু আসলে দেখা উচিত এবং এমনটা দাবি কিন্তু যারা এই খেটে খাওয়া মানুষ আছেন তারা কিন্তু করছিলেন। সব মিলিয়ে মিরপুরের অবস্থা শান্ত হলেও বলা যায় যে রাজধানীর অন্য আশেপাশের যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে ব্যাটারি চালিত যারা রিকশা চালক আছেন তারা কিন্তু আসলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আসলে এই আন্দোলন নিয়ে মিরপুর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।